ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি গেস্টদের জন্য ইলিশ মাছ রান্না। আজকে সম্পূর্ণ বেসালার এই রেসিপিটি বেসালারদের জন্য। তো বেসালাররা যেভাবে রান্না করে থাকে আজকের এই রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। ইলিশ মাছের রান্না আপনার বাসায় যদি একজন মেহমান আসে তাদের জন্য কিভাবে রান্না করবেন আজকের সম্পূর্ণ সেই প্রসেসটি দেখাবো। ব্যাচেলারদের কারণে এই কারণে বললাম, ব্যাচেলাররা হয় সিঙ্গেল হয়ে থাকে, আর আজকের রান্নাটি খুবই সিঙ্গেলদের জন্যই অল্প পরিমাণ, মানে 1 থেকে 2 জন খেতে পারবে এই পরিমাণে মাছ আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো। তো সাথেই থাকুন এবং রেসিপিটি ফলো করুন আমি কিভাবে মাছটি রান্না করে থাকি। তাহলে দেরি না করে চলুন দেখে আসি খুব সহজেই 1 থেকে 2 জনের জন্য মাছ রান্না যেভাবে আমরা শর্টকাটে করে থাকি মেহমানদের জন্য, অথবা যারা অল্প পরিবারে অল্প মানুষ 1 থেকে 2 জন তাদের জন্য রান্নাটি মূলত আজকের। চলুন দেখে আসি যেভাবে আমরা রান্না করব। সর্বপ্রথমে আমি একটি প্যানে যে পেঁয়াজটি কেটে নিলাম কুচি করে, পেঁয়াজটি আমি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটি আমি প্রথমে পেঁয়াজের যে পানিটা আছে আমি পানিটা শুকানোর জন্য তেল ছাড়াই আগে একটু ফ্রাই করে নিচ্ছি। আমার ফ্রাই করা হয়ে গেছে, পেঁয়াজের পানিটি শুকিয়ে গেছে। আমি এখানে পরবর্তীতে অ্যাড করব সয়াবিন তেল, হাফ কাপ অ্যাড করে দিলাম। তো আপনারা আমার এইভাবে রেসিপিটি দেখবেন। অবশ্যই আজকের খাবারটা কিন্তু অনেক সুস্বাদু এবং টেস্টি হতে চলেছে। পেঁয়াজটি অল্প একটু ভেজে নিয়ে আমি অ্যাড করে দিলাম লবণ, স্বাদ মতো লবণ, অথবা যাদের ফ্রিজে অল্প পরিমাণ মাছ আছে তারাও এইভাবে একজনের জন্য অথবা 2 জনের জন্য 5 মিনিটে রান্না করে নিতে পারেন। তোমার পেঁয়াজটি বাদামি কালার হয়ে গেছে, হওয়ার পর আমি এখানে একটু হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, গুঁড়ামরিচ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। দেওয়ার পরে একটু নেড়ে দিব যাতে একটু ফ্রাই হয়, এবং 2টি তেজপাতা অ্যাড করে দিলাম, এবং এখানে একটু আমি পানি অ্যাড করব। সব উপকরণ দেওয়ার পরে আমি এখন মাছটি অ্যাড করব। যেহেতু আমি বাসায় আজকে একাই আছি, যেহেতু একাই রান্না করে খেতে হচ্ছে, যার কারণে আমার একাই খেতে যতটুকু লাগবে আমি ততটুকু মাছ ফ্রিজ থেকে বের করেছি। তো আমি সেই মাছগুলোই আমি প্যানে দিয়ে দিলাম, এবং এখানে এইভাবে আমি 3 থেকে 4 মিনিট একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি অ্যাড করে দিলাম পানিটা অ্যাড করে মাছটিকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটু সব মশলাগুলো সব জায়গায় মিক্সড হয়, এবং এইভাবে আমি কুক করে নেব প্রায় 10 মিনিট। তো আপনারা সব কিছু দেওয়ার পরে, সব উপকরণ দেওয়ার পরে 10 মিনিট কুক করে নেবেন। তো আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট কুক করে নেব। কেউ মাছটি ভেজেও রান্না করে, আবার কেউ না ভেজে। আমি যেহেতু না ভেজে রান্না করতেছি যার কারণে মাছটি আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আপনারা এইভাবে ভালোভাবে কষিয়ে নেবেন, এবং এইভাবে আমি ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। তো 15 মিনিট পর এসে দেখুন মাছটি আমার একেবারে হয়ে গেছে। আমি আর এর ভিতরে কোনো নাড়াচাড়া করি নাই, মাছটি আমার একবারে কত সুন্দরভাবে হয়ে গেল। প্রায় খুব অল্প সময়ে ব্যাচেলারদের জন্য, এবং বাসায় যেহেতু আমি রান্না করলাম নিজে খাওয়ার জন্য, তো আমার একার জন্য এই মাছটি আমি অল্প পরিমাণ মাছ রান্না করেছি। তো আপনারাও যারা বাসায় একা নিজেদের রান্না করে খেতে হবে, তো তারাও খুব অল্প সময়ে ফ্রিজ থেকে মাছ বার করে এই সুন্দর রেসিপিটি করতে পারেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মূলত রেস্টুরেন্টের একজন হেড শেফ। তো আমি চেষ্টা করবো আমার রেস্টুরেন্টের সকল প্রকারের রেসিপি আপনাদের সামনে নিয়ে আসি। রেস্টুরেন্ট জগতের অনেক রেসিপি আমি করে থাকি। তো আমার এই মূলত নতুন একটি চ্যানেল, আমি চেষ্টা করব আপনাদের সামনে আমার সকল প্রকারের রেসিপি শেয়ার করতে। এবং রেস্টুরেন্টের যে কোনো খাবারের রেসিপি আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদেরকে করে দেখানোর জন্য।